হুম। আসসালামু আলাইকুম। সম্মানিত হিলোচিয়া ইউনিয়নবাসী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি মারবিন আহমেদ, পিতা মরহুম সার্জেন্ট সার্বিয়া নুরুদ্দিন আহমেদ। আমি ৬ নং হিলোচিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে আপনাদের সকলের কাছেই দলমত নির্বিশেষে সকল শ্রেণীর সাধারণ মানুষের কাছে দোয়া এবং সর্বত্র সহযোগিতা কামনা করছি। আপনারা যদি আমাকে দয়া করে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি চেষ্টা করব, আমি আমার কমিটমেন্ট অনুযায়ী আপনাদের এই হিলচিয়া ইউনিয়ন পরিষদের এই ৮৩টা এই প্রকল্প নিয়ে আমাদের পরিষদ গঠিত। প্রত্যেকটা প্রকল্প আমি আপনাদের দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য আপনাদেরকে পরিষদে আসতে হবে না। আমি চেষ্টা করব আপনাদেরকে ঠিক আপনাদের পারিবারিকভাবে প্রত্যেকটা সেবায় যেন প্রত্যেকটা গ্রাহকের কাছে পৌঁছে যায়। এবং আমরা কি কি প্রকল্প নিয়ে সেবা দিচ্ছি সেটা প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে, প্রত্যেকটা বাজারে সার আকারে আমরা এই জনসাধারণের সামনে উন্মুক্ত করব ইনশাল্লাহ। আমি হিলোচিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হিসাবে পদপ্রার্থী আশা করছি শুধু এই বছর নয়, আমাদের গত ফ্যাসিস্ট আওয়ামী খনি সরকারের আমলে ২০১৬ সালে হিলোচিয়া ইউনিয়ন পরিষদে যখন আমাদের ধানের শীষ দলীয় প্রতীক আসে তখন আমরা প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। ওইখান থেকে আমি সহ আমার সহপাঠী সহযোদ্ধা বলেন, ওনারা প্রায় ৭ জন ক্যান্ডিডেট আমরা ছিলাম। এখানে আমাদের কাউন্সিলের মাধ্যমে আমরা ৩ জন নির্বাচিত হয়েছিলাম, যার মধ্যে আমি তৃতীয় স্থান অর্জন করেছিলাম। এখন ২০১৬-র পরে আর তো আমাদের ভোট দেওয়ার বা নির্বাচনে অংশগ্রহণ করার দলীয়ভাবে কোনো হয় নাই, সুযোগ পরিবেশ সৃষ্টি হয় নাই দেশে, আপনারাও অবগত আছেন। তো সেই হিসাবে এবছর আপনারা লক্ষ্য করেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব ইউনিয়ন পরিষদ সহ প্রত্যেকটা সেক্টরকে জিরো টলারেন্স দুর্নীতির ঘোষণা দিয়েছেন। তার ধারাবাহিকতায় আর ২০১৬ সালে যেহেতু আমি প্রার্থী ছিলাম, আর এই পর্যন্ত এসে এটাই মূলত আমার টার্গেট ছিল যে পরবর্তীতে কোনো এক সময় যদি দল আমাকে সেই সুযোগটা করে দেয়, আমি পরিষদে অংশগ্রহণ করতে চাই। তো সেই হিসাবে আমার সাথে যারা ছিলেন তারা ইতিপূর্বে আপনারা অবগত আছেন কিনা জানি না, তবে আমি আপনাদেরকে অবগত করছি। আমাদের হিলোচিয়া ইউনিয়ন বিএনপি থেকে আমরা যারা নির্বাচনে ক্যান্ডিডেট ছিলাম, আমি ছাড়া সবাই দল থেকে পরিষ্কার হয়ে আছে বর্তমানে। তো সেই হিসাবে আমি দলের কাছে দলের সমর্থন প্রত্যাশী এবং হিলোচিয়া ইউনিয়নবাসীর কাছে দোয়া চাই যে আমি সেই হিসাবটা মাথায় রেখেই আমি দলের কাছে মনোনয়ন চাইব। দল যদি আমাকে সমর্থন প্রদান করে তাহলে ইনশাল্লাহ আমি হিলোচিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে অংশগ্রহণ করব। আরেকটা বিষয় যে কী ধরনের সেবা আমি ইউনিয়ন পরিষদে অবগত আছি বা আমি জনসাধারণের জন্য করতে চাই, অ্যাকচুয়ালি যদি বলতে যাই তাহলে আমাদের প্রত্যেকটা পরিষদ বর্তমানে ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারটাকে পরিষ্কার করার জন্য যা করণীয় দরকার, পরিষদে বসে থেকে যদি আল্লাহ সেই সৌভাগ্যটা আমাকে দেয়, আমি পরিষদের দায়িত্ব যদি পাই আর দল যদি সেই সুযোগটা আমাকে করে দেয়, তাহলে আমি ক্যান্সারটাকে তৃণমূল থেকে উপড়ে ফেলে দিতে চাই। আর আমাদের একটা নীতি আমরা করতে চাই যে আমাদের 3টা শ্রেণী আমি আমার পরিষদে ধারণ রাখবো: নিম্ন শ্রেণী, মধ্যবিত্ত এবং হাই কোয়ালিটি। এই শ্রেণীর বিভেদ হিসাব করে আমি প্রত্যেকটা কার্যক্রম, আপনারা অবগত আছেন মনে হয় যে আমাদের পরিষদের প্রায় ৮৩টা বাতা চলমান। একটা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কাছে ৮৩টা প্রকল্পর কাজ চলমান থাকে। দুর্ভাগ্যবশত হলেও আমরা সাধারণ নাগরিক যারা রয়েছি, আমরা অধিকাংশ নাগরিক এই বিষয়ে অবগত না যে ৮৩টা সেবা আমাদের পরিষদে আছে। কারণ আমরা তো চেয়ারম্যান যারা হই তারা তো আমাদের নিজেদের চিন্তা করতে যাই, সেবামূলক কাজগুলি আমরা আমরাই ভুলে যাই। তাহলে আমরা জনগণকে, আমি চেষ্টা করব এই ৮৩টা সেবা প্রত্যেকটা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। এই হচ্ছে আমার চেয়ারম্যানের পদপ্রার্থী হওয়ার পিছনে কারণ। আমার হিলোচিয়া ইউনিয়নে ২৮টা গ্রাম নিয়ে আমরা গঠিত। এখানে ২৫,০০০+ ভোটার রয়েছেন। তো এখানে রাস্তাঘাট আছে প্রায় ছোট বড় সহ প্রায় ১৮৭টা রাস্তার মতো রয়েছে, অলি গলি চিপা চাপা। তো অতীতেও যারা নির্বাচিত হয়েছেন তারা যতটুকু পেরেছেন কিনা আমি জানি না, করার চেষ্টা করেছেন। আমাকে যদি সেই দায়িত্ব দেওয়া হয় বা আমার ইউনিয়নবাসী যদি আমাকে ভোট প্রদানের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত করে, তাহলে আমি আমার সর্বোচ্চ দিয়ে রাস্তাঘাট, বিভিন্ন জায়গাতে স্কুল সুবিধা, কিছু সরকারি স্কুলের অবস্থা আমি দেখেছি খারাপ, বিভিন্ন বাচ্চারা রাস্তাঘাট দিয়ে যেতে পারে না, এইগুলি আমি আমার নজরে রাখবো। এবং আমার সাথে যারা ছিলেন অতীতে বিএনপি নির্বাচনটা করেছেন
তাদের মতামত সাথে নিয়েই আমি সবাইকে নিয়ে একসাথে কাজ করে এই সমস্যাগুলি সমাধান করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আমি এতটুকু আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে আমার পরিশুদ্ধ আমি চেষ্টা করব সর্বোচ্চ জিরো টলারেন্স নীতি অবলম্বন করার জন্য, এবং আমার সহপাঠী, আমার সহযোদ্ধা সহ আমার দলের কোনো ধরনের কোনো ব্যক্তি যদি এই পরিশোধের ব্যাপারে কোনো চাপ বা কোনো ধরনের এই বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি বা জনসাধারণের দুর্ভোগ হবে এই ধরনের কোনো কর্মকাণ্ডে লিপ্ত থাকার জন্য কোনো সৃষ্টি হয়, সেটাতেও আমি জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। তো আমাদের একটা হিসাব করতে গেলে একটা ক্যান্সারের চেয়েও জঘন্য যদি কিছু বলি তাহলে এটা বলার নাই। এই বিষয়টা নিয়ে আমি অবশ্যই একটু চিন্তিত, কারণ হচ্ছে আমি লক্ষ্য করেছি আমরা হিলোচিয়া ইউনিয়ন, হিলোচিয়া বাজার একটা প্রাতিষ্ঠানিক এলাকা, এইখানে অবাধে মাদক চোরাচালান অব্যাহত রয়েছে, যেটা এমনও সময় আছে আমরা হয়তো এখন দায়িত্ব না থাকার কারণে আমরা কিছু বলতে পারতেছি না, কিছু করতে পারতেছি না। প্রশাসনের সহযোগিতা চাইলে দেখা গেছে ওনারাও মাঝে মধ্যে একটু গড়িমসি ডিল দিচ্ছে, যার কারণে আমরা এটা এখনও টোটালি নির্মূলের আওতায় নিয়ে আসতে পারতেছি না। তবে আমার এলাকায়, আমি যে এলাকাটাতে বসবাস করি, এইখানে আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন 2000 শেখ হাসিনা পালানোর আগে এই হিলোচিয়াতে আমি যেখানে বসবাস করি এখানেই স্পট ছিল মাদকের কমপক্ষে 5 থেকে 7টা। আমরা 5 তারিখের পরে প্রত্যেকটা স্পট সামাজিকভাবে তাদেরকে ডেকে এনে তাদেরকে বন্ধ করে দিয়েছি। আমি চাই প্রত্যেকটা এলাকার মানুষ, জনসাধারণ এবং সাধারণ মানুষকে সচেতন হতে হবে। তারা যদি সচেতন হয় তাদেরকে পাশে নিয়ে মাদক শিকড় থেকে উপড়ে ফেলে দেওয়ার জন্য যা করণীয় দরকার সব করা হবে। আমি হিলোচিয়া ইউনিয়নের নগণ্য একজন মানুষ। আমি আপনাদের উদ্দেশ্যে এতটুকু বলতে চাই, আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন আমি পুরো 25টা বছর রাজনীতির সাথে জড়িত। জেল, জুলুম, মামলা, হামলা সহ প্রত্যেকটা সেক্টরে আমি দলের পাশে ছিলাম। সেই হিসাবে দলের পাশে থাকার সৌভাগ্যটা আমার হয়েছে, কিন্তু জনগণের পাশে থাকার সৌভাগ্যটা আমার হয়নি। তো আমি চাচ্ছি দল যদি আমাকে সেই সুযোগটা করে দেয়, আর আপনারা যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদেরকে সাথে নিয়ে আমি ক্যাম্পিং করে করে প্রত্যেকটা এলাকা থেকে সার্ভে করে করে স্থানীয় মেম্বার যারা নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে সাথে নিয়ে যতটুকু করণীয় দরকার প্রত্যেকটা জায়গাতে আমি কাজ করার চেষ্টা করব। আর মানুষ হিসাবে তো আমার ভুল থাকতেই পারে, কারণ আমিও তো একজন মানুষ, আমিও তো ভুলের ঊর্ধ্বে নাই। তো আমি চেষ্টা করব সেবাটা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার।